আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু লিখিত আকারে বললে সবচেয়ে ভালো হবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা? ওকে, ফয়সাল প্রধান বলেছেন জুম থেকে ইয়েস। সো আমরা আজকে দুটি প্ল্যাটফর্মে লাইভ নিচ্ছি, অর্থাৎ একসাথে গুগল মিট এবং জুমের মাধ্যমে। অর্থাৎ যার যেটা সুবিধা সেভাবে যুক্ত হয়েছেন। তো আজকে আমরা কথা বলবো গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং প্রিমিয়াম বেচের বিষয়ে। তো এই বেচটা আমাদের শুরু হবে 20 তারিখ থেকে। ওকে, তো আমি গুগল মিট থেকে কনফার্মেশন চাচ্ছি। হ্যাঁ, রাশিদুল ইসলাম বলেছেন ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কথা বলতে পারি। আমি আপনাদেরকে প্রশ্ন করারও সুযোগ দিব, আপনারা কথা বলতে পারবেন। সো আপাতত আপনাদের মাইক্রোফোনের পারমিশনটা অফ রেখেছি। সো আমরা কিছু আলোচনা করার পর আবার সুযোগ দিব, আপনাদের প্রশ্ন নিব। সো তখন আপনারা প্রশ্ন করতে পারবেন। ঠিক আজকে যেভাবে ক্লাস হচ্ছে বা হবে, ঠিক আমাদের মেন কোর্সের ক্লাসগুলো এই সিস্টেমে হবে। মানে খুব বেশি ক্রাউড হবে না, কারণ আমরা খুব বেশি স্টুডেন্ট নিয়ে এই কোর্সটি পরিচালনা করি না। সো এটা কেন প্রিমিয়াম কোর্স, এবং বর্তমানে গ্রাফিক ডিজাইনের সেক্টরে আসলে আদৌ কি কিছু করা যায় কিনা। যেমন অনেকে বলে যে এআই আসার পরে গ্রাফিক ডিজাইনের কোনো আর চাহিদা নাই, বা এআই গ্রাফিক ডিজাইনের কেরিয়ার ধ্বংস করে দিচ্ছে বা দিয়েছে। এই বিষয়গুলো আসলে কতটুকু বাস্তবসম্মত, সেই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখব। অর্থাৎ যেমন এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা অনেকে বলছে এর মাধ্যমে গ্রাফিক ডিজাইনের সব কাজ করে দেওয়া যায়। কিন্তু এখনো দেখতে পাচ্ছি আমরা প্রচুর কাজ করতেছি, এবং আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরাও প্রচুর কাজ করতেছে গ্রাফিক্স ডিজাইনের। তাহলে কিভাবে করছে, বা এআই আসার ফলে কি আমাদের জন্য উপকার হয়েছে নাকি অপকার হচ্ছে, সেই বিষয়টাও আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। সো প্রথমত আসে যে গ্রাফিক ডিজাইন সেক্টরে আমরা মূলত যেই ধরনের কাজগুলো শিখব, সেটা হচ্ছে, আমার একটু পোর্টফোলিওটা দেখাই তাহলে বুঝতে পারবেন। বিশেষ করে আমরা কোম্পানির ব্র্যান্ডিং কাজগুলো শিখব। তো সেই জায়গায় কোম্পানির লোগো ডিজাইন, তারপর হচ্ছে ব্যানার ডিজাইন, ব্রোশিওর, কোম্পানির প্রোফাইল, বইয়ের কভার ডিজাইন থেকে বলা হয় এরকম ব্যানার, বিলবোর্ড, এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার, এই কাজগুলো। এবং অ্যারাবিক কাজ, যেহেতু আমি দেশের বাহিরে এখনো আছি, রিমোটলি জব করছি একটা প্রতিষ্ঠানের সাথে। তো সেখানে আমি 1 বছর জব করে আসছি। তো আমার যে এক্সপিরিয়েন্স বা আরবিক ডিজাইনগুলো কিভাবে হয়, সেগুলো আমি আপনাদেরকে শিখাবো এই কোর্সে। অর্থাৎ আপনি আরবি নেটিভে পারসন না, বাংলা ভাষাভাষী মানুষ, তারপরে আরবি ডিজাইন কিভাবে করেন। এবং আরবি ডিজাইনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওরা হচ্ছে প্রচুর এই ধরনের কাজ করে। ওদের এখানে যেটা হয়, অনেক রিয়েল এস্টেট প্রজেক্ট হয়। আমি ওখানে 1 বছর জব করেছি, তো প্রচুর রিয়েল এস্টেট প্রজেক্ট হয়, এবং সেই রিয়েল এস্টেট প্রত্যেকটা প্রজেক্টের জন্য এরকম করে হচ্ছে যে ম্যাগাজিন তৈরি করতে হয়। এবং এই কাজগুলো সৌদি আরবে খুব বেশি ডিমান্ড, সৌদি আরব সহ দুবাই, মানে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে। তো এখানে সেই কাজগুলো আমরা দেখব, মানে আমাদের এই মূল কোর্সে। অর্থাৎ আপনি আরবি ডিজাইন কিভাবে করতে পারেন, এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপের বক কাভার, সরি, ব্রোশুর ডিজাইন, এবং এরকম প্রেজেন্টেশন সহ বিভিন্ন রকমের প্রিমিয়াম মকআপও দেওয়া হবে, এবং মকআপ বানানোর টেকনিকও থাকবে। তো এই যে এখানে আমার প্রোফাইলে যে কাজগুলো আছে, এগুলো জাস্ট রিসেন্ট অনেক কাজ এখনো আপলোড করা হয়নি, সময় হয়ে ওঠেনি। বাট এখানে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পাচ্ছেন যে কি ধরনের কাজগুলো থাকবে। অর্থাৎ বর্তমানে যে বিষয়গুলো বেশি ট্রেন্ডিং, যেমন এখন কিন্তু এই সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনে কিন্তু বিভিন্ন ধরনের যে পোস্টারগুলো হবে, এখন কিন্তু ডিজিটালি সবকিছু হচ্ছে। যেমন ডিজিটালি আমরা এখন বিভিন্ন রকমের ভিডিও প্রমোশন করছি, নির্বাচনী বিভিন্ন প্রমোশনাল কাজও কিন্তু আমরা পাচ্ছি। ঠিক একইভাবে এই ডিজাইনের কাজও কিন্তু ওই ডিজিটালে চলে আসতেছে। এখন কিন্তু প্রিন্টেড কাজ খুব কম হচ্ছে। তো এই কাজগুলো মূলত একটা কোম্পানির ব্র্যান্ডিং কাজ, টি শার্ট, জার্সি। আমি যদি একটু শর্টলি বলি, লোগো ডিজাইন, বাংলা লোগো, বাংলা 3D লোগো, তারপর হচ্ছে বিভিন্ন প্রকারের ব্যানার ডিজাইন,
মানে লোগো এবং ব্যানার এই দুটা ক্যাটাগরির উপর অনেকগুলো ক্লাস হবে। মানে এই দুটা ক্যাটাগরি যদি আপনি ভালো করে আয়ত্তে আনতে পারেন, এবং সেখানে এই দুইটা ক্যাটাগরি করতে গেলে দেখা যাচ্ছে অনেক ধরনের টেকনিক সামনে চলে আসবে আমাদের। বিভিন্ন লাইটিং ইফেক্ট আছে, ওই টেকনিকগুলো যখন চলে আসবে তখন আলটিমেটলি ওই টেকনিক দিয়ে যখন আপনি ব্যানার বানাতে পারছেন, তখন ওই টেকনিক দিয়ে কিন্তু আপনি একটা ফ্লায়ারও বানাতে পারবেন। ওই টেকনিক দিয়ে দেখা যাচ্ছে যে আপনি একটা প্রোফাইল বানাতে পারবেন। ওই টেকনিক ব্যবহার করে দেখা যাচ্ছে আপনি একটা পোস্টার বানাতে পারবেন। অর্থাৎ আপনি যখন টেকনিক্যালি সাউন্ড হবে মানে টেকনিক্যালি বিষয়গুলোকে আয়ত্তে আনতে পারবেন, তখন দেখা যাবে কিন্তু অনেক ধরনের কাজের ওয়েগুলো কিন্তু আপনি করতে পারবেন। যেমন দেখেন এই স্টাইলে এখন 3D লোগো বানাইছে, এখন এটা কি বাংলা লোগো বানিয়েছে তাই বলে কি ইংলিশ করা যাবে না? এই স্টাইলটা ফলো করে যাবে, বা এই স্টাইলটা ফলো করে যদি কোনো একটা ফ্লায়ার বানাতে হবে, যেমন এগুলো হচ্ছে বাংলা লিফলেট, এগুলোর কিন্তু ভালো ডিমান্ড আছে বাংলাদেশে। কিন্তু আপনি যদি বাংলা কাজ পারেন, বাংলাদেশে একটা এজেন্সি রান করেও কিন্তু ভালো কাজ নেওয়া সম্ভব। শুধু ফাইবার বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কথা বাদই দিলাম। তো অর্থাৎ আমরা যেই ধরনের কাজগুলো শিখবো তার একটা ওভারঅল একটা আইডিয়া দিলাম। যেমন আমি বললাম যে এইখানে একটা দেখেন ব্যানার ডিজাইন, ইউটিউব চ্যানেল ব্যানার, যে এখানে দেখেন অনেকগুলো টেকনিক আছে। এখানে দেখেন একটা গোল্ডেন 3D একটা টাইপোগ্রাফি আছে, পিছনে একটা লাইটিং ব্যাকগ্রাউন্ড আছে, যে এইখানে বেশ কিছু লাইটিং টেকনিক আছে। এই নামের ভিতরে লাইটিং এর নামের যে ফ্রেমটা সেটার ভিতরে লাইটিং টেকনিক আছে। এখন এটা দিয়ে যে আপনি যখন ব্যানার বানানো শিখলেন, একটা ইউটিউব চ্যানেল ব্যানার বানানো শিখলেন, এই টেকনিকটা কাজে লাগিয়ে কি অন্য কোনো ইয়াতে, যেমন আপনি অন্য কোনো ব্যানার বানাচ্ছেন বা কোনো ফ্লায়ার বানাচ্ছেন, সেখানে এই ধরনের কোনো টেকনিক ব্যবহার করতে হবে, তখন কি সেটা করা সম্ভব হবে না? অর্থাৎ আপনি যখন টেকনিক পারবেন, ওই টেকনিকটা কিন্তু একাধিক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আমরা এই বিভিন্ন রকমের টেকনিকগুলো এখানে আয়ত্তে আনার চেষ্টা করবো। যেমন এই যে এখানে দেখেন, এটা কিন্তু ওই টেকনিক দেখেন, এটা হচ্ছে আবার ফেসবুকের একটা কাভার ডিজাইন। বর্তমানে ব্যানার এবং ফেসবুক কাভার ডিজাইন মানে ব্যানার এবং লোগো ডিজাইন, এই দুটা কাজের চাহিদা সবচেয়ে বেশি। তো যার কারণে এই দুটা সেক্টর আমরা এই কোর্সে বেশি গুরুত্ব দিব, এবং এই দুটা সেক্টর শিখতে গেলে দেখা যাচ্ছে আমাদের অনেক ধরনের টেকনিক সামনে চলে আসবে। যেমন যে এখানে বেশ অনেকগুলো লাইটিং টেকনিক আছে দেখেন, এই যে ব্যানারটা বানানো হয়েছে এখানে কিন্তু অনেকগুলো লাইটিং টেকনিক আছে। বাংলাদেশের যে ম্যাপটা আছে দেখেন, ম্যাপটা লাইটিং টেকনিকে করা। তারপর হচ্ছে এই যে এইখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে লাইটিং টেকনিক আছে। তারপরে এই যে এইটা শুধু ম্যাপটা দেখেন, ওই ডিজাইনের অর্ধেক অংশ হয়েছে এটা, যেটা একটু আগে দেখালাম এই যে শহীদ মিনার সহ। তারপর যে এখানে এগুলো হচ্ছে টাইপোগ্রাফি গোল্ডেন রেশিও টেকনিক, যেটা বর্তমানে খুবই ইফেক্টিভ। অর্থাৎ গোল্ডেন রেশিও দিয়ে দেখেন এ থেকে জেড সবগুলো অক্ষর বানানো হয়েছে, এবং এটা নিয়ে আমাদের একটা পুরো কোর্সই আছে। এ থেকে জেড প্রত্যেকটা অক্ষরে দেখেন একটা টেকনিকে আমি বানিয়েছি, পুরো একটা স্টাইল ফলো করে, একই কালার কম্বিনেশন এবং একটা গেটআপে। এবং এটা সম্পূর্ণ একটা বৃত্ত দিয়ে, যে এখানে দেখেন বৃত্ত পাচ্ছেন, সম্পূর্ণ একটা বৃত্ত, এই জাস্ট এই কয়েকটা বৃত্তের উপর ভিত্তি করে এ থেকে জেড সবগুলো অক্ষর তৈরি করা সম্ভব। এবং এইগুলোকে বলা হয় গোল্ডেন রেশিও। এবং ওইটা নিয়ে একটা ফুল কোর্স আছে, ওইটা যারা এই কোর্সে আসবে তাদের জন্য ওই কোর্সটা এমনিতে থাকবে, ফ্রিতে থাকবে। অর্থাৎ এখানে এ থেকে জেড সব 26টা ক্লাস আছে, এবং 26টা ক্লাসই পাবে। আবার যুক্ত অক্ষরও আছে, অর্থাৎ এইখানে দেখেন এটা যুক্ত অক্ষর, এই যে এখানে কিন্তু আই ই একসাথে। এবং এই ধরনের লোগোরও কিন্তু ডিমান্ড আছে, এবং এই যে টি শার্ট সহ আরো অন্যান্য ডিজাইনগুলো তো আছে। তো আমরা কি ধরনের কাজ শিখবো সেই সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন দেখি যে এই ধরনের কাজগুলো ডিমান্ড কেমন, তারপর বলবো যে এই ধরনের কাজগুলো কি এআই দিয়ে করা সম্ভব কিনা। মানে যেটা অনেকে বলে যে এআই দিয়ে সব করা যায়, গ্রাফিক ডিজাইনের কোনো কাজ নাই, গ্রাফিক ডিজাইনের চাহিদা নাই। তো তাহলে আমরা যে প্রতিনিয়ত কাজ করছি, কিছুদিন আগে একটা কাজ করলাম, একটা লোগো ডিজাইন, তা বাংলাদেশে কোম্পানি, 10,000 টাকা, কোনো কন্টেস্ট না কিন্তু, জাস্ট প্রজেক্ট। কন্টেস্ট হলে তো আরো বেশি পেমেন্ট হতো। তো এগুলো রেগুলারই কাজ আছে, আপনার কোয়ালিটি থাকে, আপনার কাজের যদি কোয়ালিটি থাকে, যে কোনো সেক্টরে, আমি শুধু বলছি না গ্রাফিক ডিজাইন, যে কোনো সেক্টরে এআই তো আছেই। তো এআইটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো এআই আমাদের কি করে। তার আগে আমরা একটু মার্কেট প্লেস থেকে ঘুরে আসি। অর্থাৎ আমরা কাজ করব ফাইবারে, ফ্রিল্যান্সারে, এবং আউট অফ মার্কেট প্লেসে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, লিঙ্কডইন বলেন, তারপর হচ্ছে পিন্টারেস্ট বলেন, ফেসবুক বলেন, এইসবের মাধ্যমে কীভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে আসা যায় সেই বিষয়গুলো থাকবে। যেমন মার্কেট প্লেস থেকে
কাজ পাওয়া সহজ যদি আপনি ভালো কাজ প্রেজেন্টেশন করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে মার্কেট প্লেস যেটা হয়, যেমন ফাইবারে প্রতি $100 আপনি ইনকাম করবেন, এর মধ্যে $20 চলে যাবে তাদের ফান্ডে, অর্থাৎ তারা 20% চার্জ কেটে নেবে। দেখা যাচ্ছে আপনি $1000 আয় করলে $200 তাদেরকে চলে যাবে, আপনি পাবেন $800। তো সেক্ষেত্রে আপনি যখন কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স অর্জন করবেন, তখন দেখা যাবে যে আপনি আউট অফ মার্কেট প্লেসের মাধ্যমে, অর্থাৎ কোনো ডিরেক্ট যখন ক্লায়েন্টটা আসবে মার্কেট প্লেসের বাহির থেকে, অর্থাৎ আপনার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট হলো বা ইমেলে কমিউনিকেট হলো, তখন এই ক্লায়েন্টটা কিন্তু আর ওই 20% চার্জ আপনার ফাইবারে দিতে হচ্ছে না, ওটা সরাসরি আপনি আপনার পেওনিয়ারে আনতে পারতেছেন, তখন আর কিন্তু ওই চার্জটা লাগতেছে না। অর্থাৎ এটা হবে সময়ের সাপেক্ষে, আস্তে আস্তে আপনার যখন এক্সপিরিয়েন্স গ্রো করবেন এবং আউট অফ মার্কেট প্লেসে মার্কেটিং করে সময় দিবেন, সেই টেকনিকগুলো থাকবে যে কীভাবে আউট অফ মার্কেট প্লেসে মার্কেটিং করে কাজ নিয়ে আসবেন বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন। আবার অনেকে বলবেন যে আমি তো বাংলা পারি, ইংলিশ ভালো পারি না, মানে সরি ইংলিশ পারি না, আমি কি পারবো, মানে বাংলা পারি এটা না। তাদেরকে আমি একটা প্রশ্ন করি যে এটা যে আপনি বাংলা লিখতে পড়তে পারেন কিনা। কারণ বর্তমানে যে এআই এর যুগ, তার আগে তো গুগল ট্রান্সলেটর ইউজ করে আমরা ক্লায়েন্ট কমিউনিকেশন করতে শিখিয়েছি। আর বর্তমানে এআই আসার ফলে ভাষা কোনো ফ্যাক্টরি না, এবং গুগল মিটে একটা নতুন ফিচারও আসছে যেখানে আপনি ডিরেক্টলি কথা বলবেন বাংলায়, ওটা ক্লায়েন্ট শুনবে ইংলিশে। যদি আপনি কনভারসেশনও করেন, মানে আমি যেভাবে ভয়েসে কথা বলছি ঠিক এভাবে কথা বলবে, ক্লায়েন্ট বলবে তার ভাষায় বা ইংলিশে বলবে, আপনার কাছে সে বাংলা ট্রান্সলেট হয়ে আপনি শুনবেন, মানে এমন ফিচারে কিন্তু চলে আসছে। অর্থাৎ ভাষাগত কোনো ফ্যাক্টর নাই এখানে। আপনি যদি ভালো কাজ পারেন, ভাষা আপনাকে আটকায় রাখবেন না। আপনি ল্যাঙ্গুয়েজ পারেন না, সেজন্য আপনি আটকায় থাকবেন, ব্যাপারটা আসলে এই বর্তমানে এই 2025 সালের শেষের দিকে এআই এর যুগে এটা আসলে ভিত্তিহীন। অর্থাৎ কাজ পারলে আপনার কাজের চাহিদা আছে যে কোনো সেক্টরে। তো দেখেন এইখানে আমি যদি বলি লোগো ডিজাইন, দেখেন লোগো ডিজাইনের কাজ কেমন আছে, তাহলে বুঝবেন যে এআই এর আসলে কি, এবং এআইও আমরা যাব, প্র্যাকটিক্যালিও যাব। যেমন আমি লোগো ডিজাইনের একটা গিগ ওপেন করি, এটা রিয়েল এস্টেট লোগো, দেখেন আমি ওপেন করি, দেখেন স্টার্টিং প্রাইস $50। এখন পর্যন্ত 225টা কাজ কমপ্লিট করেছি, স্টার্টিং প্রাইসটাই 50, বাকিগুলো দেখেন আরো বেশি স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এগুলো প্যাকেজ সিস্টেম থাকে। যেমন আপনি বাজার থেকে কিছু কিনতে গেলে চাল থাকে, কয়েক প্রকারের চাল, কয়েক প্রকারের আপেল বা কমলা যেটাই হোক না কেন, দামের তারতম্য থাকে, যে এটা একটু কম, এটা একটু মিডিয়াম রেঞ্জ, এটা একটু বেশি রেঞ্জ। ঠিক এইখানেও এরকম কিছু ফ্যাক্টর আছে, যেমন এখানে 3টা কনসেপ্ট দেবে, মানে 3টা এই একই নামে 3টা আইডিয়া দিবে ক্লায়েন্টকে, কি কি ফাইল দিবে এগুলো টিক মার্ক করা আছে, যার প্রাইসটাও এটা। আর বেসিকে দিচ্ছে, বেসিকে দিচ্ছে 2টা, এবং সবগুলো টিক মার্ক নাই, দেখেন শুধু মকআপ দিবে, লোগোর পিএনজি ফাইল দিবে, যে মেইন ফাইলগুলো দিবে না। আবার স্ট্যান্ডার্ডে গিয়ে আবার সে এগুলো ফাইলগুলো সব দিবে। আবার প্রিমিয়ামে গিয়ে সে সোশ্যাল মিডিয়া দিবে, মানে সে বিভিন্ন ব্যানার ডিজাইন সহ দিবে। এই জন্য এরকম করে বিভিন্ন প্যাকেজ সিস্টেম থাকে, যে প্যাকেজগুলো এভাবে কাজ করে। অর্থাৎ যার যেটা দরকার হয়, যেমন আপনি কোনো একটা আইটেম শুধু একটা কিনতে যান দোকান থেকে, আবার আপনি একসাথে কতগুলো আইটেম চাচ্ছেন যে আমার এই সবগুলো আইটেমই দরকার, সবগুলো আইটেম মিলে যদি আমি একটা কম্বো অফার পাই, তাহলে আমি সেখান থেকে কিনে নেব। ঠিক এখানেও এরকম কম্বো সিস্টেম থাকে, যে আপনি লোগোর সাথে এইটা নিতে পারবেন, এই কম্বো অফারে এই জিনিসটা এরকম রেটে পাবেন, আলাদা করে নিতে গেলে দামটা বেশি। ঠিক এরকম করে বিভিন্ন অফার সিস্টেমে এই গিগগুলো হয়। ঠিক এই অফারগুলো কিভাবে দিতে হয় এবং এই টোটাল বিষয়গুলো, একটা গিগ বানাতে গেলে যা যা লাগে 6টা বিষয় লাগে। একটা গিগ বানাতে গেলে হচ্ছে, এগুলো গিগ বলা হয়, মানে আপনার প্রেজেন্টেশন, আপনি কি ধরনের কাজ পারেন সেই কাজগুলোকে ডিসপ্লে করাকে গিগ বলা হয়। এটা ফাইবারের এই ভাষায়। আমরা দেখবো ফাইবার এবং ফ্রিল্যান্সারে আমরা কন্টেস্ট করা দেখবো, কারণ ফ্রিল্যান্সারে বড় বড় কন্টেস্ট হয়, 100 200 $500 কন্টেস্ট হয়, সেখানে লোগো ডিজাইনের ভালো চাহিদা আছে, যারা ভালো লোগো ডিজাইন করতে পারবে তারা সেখানে ভালো কেরিয়ার করতে পারবে। আমাদের কিছু স্টুডেন্ট আছে শুধু শুধু ফ্রিল্যান্সারে কন্টেস্ট করে, অন্য আর কিছু করে না, শুধু ফ্রিল্যান্সারে কন্টেস্ট করে মাস শেষে ভালো একটা আর্নিং করতেছে, অন্য কোনো মার্কেট প্লেসে বা অন্য কোনো কোথাও সময় দিচ্ছে না। অর্থাৎ যে কোনো একটা সেক্টর যদি ভালো করে সময় দিতে পারেন, সেখান থেকে ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, আমরা লোগো ডিজাইন দেখলাম, আমি আরো কিছু জিনিস দেখি, দেখেন আমি আরেকটা ওপেন করি, এটা ওপেন করলাম, দেখেন এখানে 13টা কাজ অনগোয়িং, প্রতিটা রেট মিনিমাম $30 থেকে শুরু। ওকে, তারপর হচ্ছে আরেকটা ওপেন করি, এটা দেখি,
এখানে 6টা কাজ রানিং আছে এবং কাজ কমপ্লিট হচ্ছে 1114টা। দেখেন আমি টাইপোগ্রাফি যেটা বললাম, টাইপোগ্রাফি লোগো যেগুলো একটু আগে বললাম যে গোল্ডেন রেশিও টেকনিকে হয়, সেগুলো কেমন দেখেন। এই যে এগুলো বিভিন্ন অক্ষর টাইপের যে লোগোগুলো হয় আর কি, যেখানে 3টা অর্ডার রানিং, 101টা কমপ্লিট হয়েছে। তারপর আমরা ইসলাম যে ব্যানার, ব্যানার ডিজাইন। তারপরে 2টা আইটেম কেন বেশি ইফেক্টিভ সেটাও বলবো। দেখেন এই যে ব্যানার ডিজাইন, আমি এটা ওপেন করি, 2টা রানিং, 360টা কমপ্লিট হয়েছে। এখানে ওপেন করি, দেখেন 1744টা কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাকে আসি, আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার লিখি, যেগুলো সোশ্যাল মিডিয়াতে যায়, সোশ্যাল মিডিয়া ব্যানার। মানে আমরা যে ধরনের কাজগুলো বেশি ইফেক্টিভ ওয়েতে শিখবো, সেই ধরনের কাজগুলো ডিমান্ডগুলো একটু আমরা দেখে নিচ্ছি। দেখেন 13টা কাজ রানিং, এই যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ব্যানার, যেগুলো ফেসবুক ব্যানার 864টা কমপ্লিট, পার ডিজাইনের জন্য $25, মানে $2500 প্লাস। $1 কিন্তু এখন 120 প্লাস। তো এইখানে আমরা যদি আরো আইটেম দেখি, থাম্বনেল ডিজাইন, মানে ইউটিউব থাম্বনেল ডিজাইন, যেগুলো খুব বেশি পপুলার বর্তমানে। আমি যদি ইউটিউব থাম্বনেল দিলে আরো ইজি, আরো বেশি কাছাকাছি পাবো। এই যে 1000 প্লাস কমপ্লিট আছে এটাতে। এই যে 1000 না, আরো বেশি, 5600 প্লাস কমপ্লিট। দেখেন অ্যাট্রাকটিভ থাম্বনেল, যেগুলো যেগুলো বর্তমানে, এই যে আমরা প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে, যেমন আমার আমার প্রতিটা ভিডিওতে কিন্তু আমি থাম্বনেল গুলো দিচ্ছি। এই যে দেখেন, মানে আমাদের এগুলো তো বাংলা ডিজাইন, মানে বাংলা থাম্বনেল। এই যে অর্থাৎ আপনার ভিডিওর যে মূল বিষয়বস্তু, ভিডিও ওপেন করার আগে দেখতে পাচ্ছেন যেগুলো, যেখানে লেখাগুলো অনেক বেশি হাইলাইটেড হয়, মূল টপিকসটা দেখা যায়। যেমন আপনার থাম্বনেল দেখে কিন্তু ইউটিউবে মানুষ ক্লিক করে। থাম্বনেল যত বেশি অ্যাট্রাকটিভ, তত বেশি ভিউজ বাড়ে। তো থাম্বনেলের ভিতরে আপনার কি বিষয়টা আছে সেটা কিন্তু ফুটে ওঠে। তো এই জন্য কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় ইউটিউবাররা কিন্তু এরকম থাম্বনেল ডিজাইনার হায়ার করে থাম্বনেল ডিজাইন করে নেয়, যার কারণে কিন্তু দেখেন কতগুলো অর্ডার, উনি রেট কমাই দিচ্ছে, যার কারণে বেশি অর্ডার পাচ্ছে। উনি প্রত্যেকটা আইটেমের জন্য $10 করে নিচ্ছে, মানে 1000 টাকার মতো, 1000 প্লাস আর কি। ওকে, তো এইগুলো আমরা দেখলাম, অর্থাৎ প্রত্যেকটা কাজই, আমরা যে কাজগুলো দেখলাম, যে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, থাম্বনেল ডিজাইন বলেন, বা আরো অন্যান্য যে আইটেমগুলো, টি শার্ট, প্রতিটা আইটেমেরই আপনি দেখবেন যে কাজ আছে। তাহলে এই যে আইটেমগুলো কাজ কি কেন হচ্ছে, যদি আমরা এআই দিয়ে সব করে ফেলা যাইতো, তাহলে এই আইটেমগুলো এখনো কেন চাহিদা, এখনো কেন এতগুলো অর্ডার রানিং, প্রত্যেকটা গিগে কিন্তু অর্ডার আছে। এটা শুধু একটা মার্কেট প্লেস বললাম, আরো তো অন্যান্যগুলো আছে। যেমন আমরা আপওয়ার্ক মার্কেট প্লেস দেখাই না, কিন্তু আমাদের স্টুডেন্টরা আপওয়ার্কে কাজ করতেছে অনেকে। এটা হচ্ছে সময়ের সাথে সাথে আপনি নিজে বুঝবেন, যখন আপনি একটা ক্যাটাগরিতে নিয়ে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা অর্জন করবেন, তখন আপনি নিজেই বুঝবেন। যেমন আপনি জিমেল ইউজ করেন, জিমেল একটা মেইল, অর্থাৎ এখান থেকে বিভিন্ন ইমেল আদান প্রদান করা যায়। তাই বলে কি আপনি ইয়াহু ইমেল ইউজ করতে পারবেন না? হটমেল, ইয়াহু, আউটলুক, এগুলো সবই কিন্তু এরকম ইমেলের সার্ভিস। বাট আমরা বেশি পপুলার জিমেল, তাই জিমেলটা ব্যবহার করতেছি বেশি, বা অনেকে অন্য যে আরো ইমেল মাধ্যম আছে এটা অনেকে জানেও না হয়তো। ঠিক এইখানে ব্যাপারগুলো এমনই, যে আপনার একটা মার্কেট প্লেসে কাজ করতেছেন, তার মানে এই না যে আরো অন্যান্য মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন না। আপনি সিস্টেম ফলো করে সেম সিস্টেমে, কিছু মার্কেট প্লেসে একটু এদের সাথে নিয়মের পার্থক্য থাকে, বাট আপনি যখন কাজের কোয়ালিটি বজায় রেখে কাজ করতে পারবেন, আপনার যখন একটা স্ট্রং পোর্টফোলিও থাকবে, তখন কিন্তু আপনি যে কোনো জায়গায়, যে কোনো সেক্টরে আপনি কাজ করতে পারবেন। ওকে, এটা গেল। দেন এবার আমরা আসি এআই এর জায়গায়, অর্থাৎ এআই আমাদেরকে আসলে কি করতে পারে। আমি এআই কে সরাসরি প্রশ্ন করব, আপনাদেরকে দেখাবো। আমি আমার চ্যাট জিপিটি ওপেন করছি, একটু ওয়েট করবেন। সো দেখেন, চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করব, আমি ঠিক বাংলাদেশে প্রশ্ন করব, এআই এর ফলে গ্রাফিক ডিজাইনের চাহিদা কি
বা গ্রাফিক ডিজাইনারদের জব কি চলে যাবে বা ডিমান্ড কমে যাবে? দেখি কি বলে। দেখেন, আসলে বেশিরভাগ গ্রাফিক ডিজাইনার চাকরি পুরোপুরি চলে যাবে না, তবে চাকরির ধরন, দক্ষতা, চাহিদা, বাজারের প্রত্যাশা বদলে যাবে। অর্থাৎ কিছু পরিবর্তন, অর্থাৎ আপনি যখন এটাকে কাজে লাগাতে পারবেন টেকনিক্যালি, তখন আপনার আরো চাহিদা বাড়বে। এই যে এআই অ্যাসিস্টেড ডিজাইনের চাহিদা বাড়বে। স্ট্রং ব্র্যান্ডিং, হিউম্যান ইমোশন আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আপনি মানুষের চাহিদা বুঝতে পারবেন, ইমোশন কি চাচ্ছে, মার্কেটিং অ্যালাইনমেন্ট, স্টোরি টেলিং, আপনার ডিজাইন কি কি গল্প বলতেছে। যেমন আমি একটা ডিজাইন একটু আগে করেছি, এই যে এটা ওই যে সৌদি আরবের একটা কোম্পানির সাথে যুক্ত আছি, তো সেখানে ওনাদের পোস্ট ডিজাইন করতে হয়। যেমন এখানে ওনারা আমাকে কনসেপ্ট দিচ্ছে যে আমরা পুরাতন গাড়ি বিক্রি করি এবং কিনি, জাস্ট এটাই। এই টপিকসটা নিয়ে আমাদের একটা ব্যানার ডিজাইন করতে হবে, আর কিচ্ছু না, শুধু এতটুকু বলে দিয়েছে, আর কোনো তথ্য কিন্তু আমাকে দেয়নি। এটা আমাকে ইংলিশে করতে হবে, আবার আরবিতেও করতে হবে। তো প্রথমে আমরা ইংলিশটা করি, অ্যাপ্রুভ করার পর ইংলিশ ওকে হলে দেন সেটা আরবি করি। তো এখন এই ডিজাইনের যে কনসেপ্টটা আমি এআই কে বলেছি, যেমন এই যে আমি আজকে এই যে আমি দেখাই, এখানে দেখেন, এই দেখেন, এই দেখেন, এআই থেকে কিন্তু আমি গাড়ি নিয়েছি। প্রথমে আমি মানে পুরাতন গাড়ি আমি চাচ্ছি যে দুইটা গাড়ি আমাকে দেন, যেখানে একটা অ্যাক্সিডেন্ট গাড়ি থাকবে এবং একটা পুরানো গাড়ি থাকবে। তো এখানে আমাকে, এবং সৌদি আরবে একটা গেটআপও দিয়েছে, যে পিছনে যে সৌদি আরবের একদম আইকনিক ইয়ে খেজুর গাছ। তো এখন এইটা আমাকে দিয়েছে, আমি তো চাচ্ছি যে আমি আমি বলছি এর বেশি অ্যাক্সিডেন্ট না, আবার এত বেশি ওল্ডও না, মানে এটা বেশি ভেঙে গেছে গাড়িটা, বেশি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং বেশি পুরনো গাড়ি, আর একটু কম চাচ্ছি। তখন আমাকে আরেকটু ডেভেলপ করে দিয়েছে, দেখেন। অর্থাৎ আমি এই ইমেজের জন্য সময় নিতাম আগে, আমি ইমেজ রিসার্চ করতাম বা দুইটা ইমেজ একসাথে করে ইমেজ ম্যানিপুলেশন করে এরকম একটা ইমেজ বানাতে হতো আমাকে। আমি এই ডিজাইনটা করার পূর্বে আমাকে এরকম একটা ইমেজ বানাতে হতো, যেটার জন্য আমাকে অনেক সময় ব্যয় করতে হতো। কিন্তু আমি এআই জানার ফলে আমার কিন্তু সময়টা এখানে সেভ হয়েছে, দেখেন। তারপর এটা দিয়েছে, তারপর এটাও আমার পছন্দ হয় না, আমি বলছি যে পুরোপুরি গাড়িটা ব্ল্যাক কালার হবে, পুরোনো গাড়িটা, এই যে পুরাতন, আমি কিন্তু একদম বাংলাদেশে লিখছি, কোনো বাংলায় না ইংরেজিতেও না। পুরাতন গাড়ি ব্ল্যাক কালার হবে, মিন্স ব্ল্যাক হালকা ওল্ড কার। তখন আমাকে যে ব্ল্যাক কালার এবং কিছুটা মানে এত বেশি পুরানো না, এটা তো ধরেন যে 71 সালে পুরানো গাড়ির মতো দিচ্ছিল, এটা একটু আপডেট করে দিয়েছে, বাট আগেরটা আগের মতোই রাখছে, দেখেন। দেন এটাকে আমি ডাউনলোড করে আমি এখানে ব্যবহার করে ফেলছি। শুধু এটা না, এখন আমার কনসেপ্টটা কেমন হবে, যেমন আমি এখানে 3টা লাইন লিখছি, দেখেন না, ফুললি ইন্সপেক্টেড ভেহিকেলস, তারপর হ্যাসেল ফ্রি বাইং সেলিং, ফেয়ার মার্কেট প্রাইস, এই পয়েন্টগুলো ক্লায়েন্ট আমাকে দেয় নাই। তো এই পয়েন্টগুলো আমি কোথা থেকে পেয়েছি? এগুলো কিন্তু আমি এআই থেকে নিয়েছি। অর্থাৎ আমি এআই কে ডিরেকশন দিয়েছি যে আমি এরকম একটা ডিজাইন করতে চাই, আপনি আমাকে আইডিয়া দেন। এরকম ধাপে ধাপে তার সাথে কথা বলে বলে ফাইনালি একটা ইয়াতে আসি যে, এবং আমার যখন পছন্দ হয় ঠিক আছে এটা পারফেক্ট। অর্থাৎ একটা পোস্ট ডিজাইনে অতিরিক্ত লেখা থাকে না, অল্প লেখা থাকে, যেটা দিয়ে মানুষ সহজে বুঝতে পারবে। অর্থাৎ এই ডিজাইনটা যে কেউ দেখে সে বুঝতে পারবে যে তারা কি ধরনের সার্ভিস বা কি ধরনের সার্ভিস দেয় বা কি করে তারা, তাদের মূল বিষয়টা কি। এটা দেখে যে কেউ লেখাগুলো না পড়লেও কিন্তু একটা ধারণা পেয়ে যাবে যে তারা কি করে। একটা যেমন ভাঙা গাড়ি দেখছে, একটা পুরাতন গাড়ি দেখছে, এবং এখানে বড় করে লেখা আছে অ্যাক্সিডেন্ট ওল্ড কার বাই অ্যান্ড সেল। এই যে টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু ক্লায়েন্ট আমাকে দিয়ে দেন। অর্থাৎ টাইটেল, ডেসক্রিপশন, এই যে 3 মান্থ, শুধু 3 মান্থ সার্ভিস দিবে, ওয়ারেন্টি, এটা বলে দিচ্ছে, এটা বলেছিল। এবং এই যে স্পেয়ার পার্টস ছাড়া সার্ভিসটা দিবে, আর বাকি কোনো তথ্য দেয় নাই। অর্থাৎ মূল টপিক্সটা কি এবং এই সার্ভিসটা দিবে এটা বলেছে। বাকি যে তথ্যগুলো, এগুলো তো কন্ট্যাক্ট ইনফো, এগুলো তো রেগুলারলি থাকবেই, বাট মাঝখানে যে তথ্যগুলো, এগুলো কিন্তু এআই দিয়ে দিয়ে করে করে আমি এনেছি। এবং এই যে এখানে লাইটিং টেকনিক ব্যবহার করেছি একটু হাইলাইট করার জন্য। পিছনে একটা গাড়ির ওয়ার্কশপ বা গাড়ির
এর মতো ফিল করা আছে, এবং এখানে দুইটা গাড়ি দেওয়া। তো এখন এই ডিজাইনটা আপনি জাস্ট নিজেকে নিজে সবাই প্রশ্ন করেন, এই ডিজাইনটা আপনি কি এআই দিয়ে করতে পারবেন? সবাইকে আমি প্রশ্ন করি, এই ডিজাইনটা আপনি কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার না করে শুধু এআই কে বিভিন্ন রকমের নির্দেশনা দিয়ে দিয়ে পুরা আপনার চাহিদা অনুযায়ী করতে পারবেন কি? যেমন আমরা আমাদের চাহিদা অনুযায়ী ইমেজটা কিন্তু নিতে পারলাম, কিন্তু আমরা পুরো ডিজাইনটা আমাদের চাহিদা মতো করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজে হাত না দিব। যতক্ষণ না পর্যন্ত আমি নিজে হাত না দেবো, যে আমি ডিজাইনে হাত না দিব, ততক্ষণ পর্যন্ত আমার মনের মতো সে দিবে না। একবার একটা পছন্দ হবে, আরেকবার আরেকটা জিনিস পছন্দ হবে না। একবার একটা ঠিক হবে, আরেকবার আরেকটা জিনিস অন্যরকম হয়ে গেছে। এবং এই যে আপনি এই লোগোগুলো সেট আপ করা, এই তথ্যগুলো সব সাথে পুরা পুরো প্রক্রিয়াগুলো সব কিন্তু আপনি আনতে পারবেন না। এবং আমি যদি আনতে পারেন, কেউ চ্যালেঞ্জ দিলাম, আমি গ্রাফিক ডিজাইন সেক্টর ছেড়ে দিব, যে এই পুরো ডিজাইনটা এআই দিয়ে করবেন, কোনো প্রকার এই গ্রাফিক ডিজাইন সফটওয়্যার ছাড়া। সম্ভব কি? সম্ভব না। আবার দেখেন, এই যে এটাকে এখন অ্যারাবিক করতে হবে, খুবই সহজ। জাস্ট এটা স্ক্রিনশট নিব, এই দেখেন স্ক্রিনশট নিব, কারণ আমার দরকার এই এই তথ্যগুলো শুধু স্ক্রিনশট নিব, এবং আমি এখানে বলবো আই নিড, আমি বাংলায় বললে হবে, আই নিড দিস ইনফরমেশন ইন অ্যারাবিক ফরম্যাট। তাহলে এবার সে আমাকে অ্যারাবিকতে লেখাগুলো দিয়ে দিবে। এই দেখেন আমাকে অ্যারাবিতে দিয়ে দিচ্ছে, এবং এখন আমি খুব সহজে এই লেখাটাকে কপি করে আমি আবার জাস্টিফাই করে নিতে পারবো এটা মানে কি বলছে, ট্রান্সলেট ইউজ করে। আমি ট্রান্সলেট ইউজ করে আমি এখানে নিয়ে দেবো যে বাইং অ্যান্ড সেলিং, মানে এটা টাইটেল। দেখেন এটা হচ্ছে টাইটেল, প্রথম লাইনটা টাইটেল, দ্বিতীয় লাইনটা হচ্ছে 3 মান্থ, এই যে 3 দেওয়া আছে দেখেন, 3 মান্থের যে ওয়ারেন্টি সেটা। তারপরের লাইনটা এই যে এক্সপেক্ট স্পেয়ার পার্টস এটা। আর তারপরের 3টা পয়েন্ট, তার মানে এই 3টা পয়েন্ট। তার মানে এখন আমি জাস্ট আরবি টাইপিং সিস্টেমটা জানলে কপি পেস্ট করে করে আমার ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলবো, আর কোনো কাজ নেই। শুধু আমি যেটা করব, এই ডিজাইনটাকে কন্ট্রোল অল্টার যদি আনলক করি, আচ্ছা যদি কেটে যায়, জুমটা কেটে যেতে পারে, জুমের 40 মিনিট লিমিট থাকে, তো কেটে গেলে আবার আগের লিঙ্কে জয়েন হবেন সবাই, আগে যে লিঙ্ক ছিল সেখান থেকে জয়েন হবে। যেমন এটাকে আমি কপি করলাম, কপি করে এখন আমি যেটা করব, আমি এই টাইটেলটা এগুলো আনগ্রুপ করে করে এটাকে, এগুলো সব গ্রুপ করা ছিল, আনগ্রুপ করব। এবার আমি জাস্ট এই লেখাটা কপি করি, কপি করে আমি টাইপ টুল ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করে এবার আমি হচ্ছে যে আমি যে আরবিক একটা ফন্ট ইউজ করব, তাজওয়াল, এই যে তাজওয়াল ইউজ করব, এবং কালার দিব এটা থেকে, আইড্রপার নিয়ে এখান থেকে কালারটা পিক করে দেব, বাস। এবার এই টাইটেলটা সরাই দিব, সরাই দিয়ে এটাকে আমি এবার ছোট করে এখানে বসাই দেব। এবার আমি এই 3 মান্থ ওয়ারেন্টি এটাকে আমি দূরে সরাই রাখি, এটাকে আমি এখান থেকে নিয়ে নিই। ঠিক এই লেখাটাকে আমি অল্টার পেস্ট করে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। আর কালারটা, এটা দিয়ে আমি স্টক কালারটা রাখবো, ফিল কালারটা অফ করে। আমি কিন্তু আজকে ডিজাইন শেখাচ্ছি না আপনাদেরকে, কারণ আমি এগুলো সব দ্রুত করে যাচ্ছি, আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখাচ্ছিলাম যে কি প্রসেসে কাজটা হয়। যেমন এখানে দেখেন এই যে এই জায়গাগুলোতে প্রবলেম হয়ে যাচ্ছে স্টক দেওয়ার ফলে, তো এটাও কিন্তু সমাধানের রাস্তা আছে। আমরা প্রথমে এটাকে ফিল কালার রাখি, তারপর এটাকে ক্রিয়েট আউটলাইন করে ভেঙে দিব। এবার এটাকে আমরা পাথ ফাইন্ডার করে এক করে দিব, এক করে দেওয়ার পর এবার আমি ফিল কালারটা আউট করে দিয়ে স্টক কালারটা দিব। এবার দেখবেন ওই সমস্যাটা কিন্তু আর নাই, দেখেন যেটা একটু আগে ছিল। এবার এটাকে বড় করে এখানে দিচ্ছি, মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এবার এই লেখাটাকে আমরা চেঞ্জ করব, সেম। এখন বলেন তো খুব কি কঠিন লাগতেছে বিষয়গুলো? এখন আপনাদের আমি একটু মতামত নিব, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিব।
ওকে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন যাদের প্রশ্ন আছে। আমি এই ৩টা অপশন কিন্তু দ্রুত চেঞ্জ করে ফেললাম। মানে জাস্ট উইথিন 5 মিনিটে আমরা কিন্তু যখন ইংলিশ ডিজাইন ওকে তখন কিন্তু বাংলা আরবি ডিজাইনটা আর সময় লাগছে না। কারণ ChatGPT দিয়ে আমরা কিন্তু করে ফেলছি। তাহলে এখন এআই কি আমাদেরকে উপকার করলো না অপকার করলো? না, এটা ইলাস্ট্রেটর, ফটোশপ না, ইলাস্ট্রেটর। আমরা ফটোশপে থাকবে, ফটোশপে আমরা থাম্বনেল ডিজাইনগুলো করব। এই যে আমাদের থাম্বনেল ডিজাইনগুলো বা পোস্ট ডিজাইনগুলো, যেটা আই ক্যাচিং থাম্বনেল পোস্ট ডিজাইন, সেগুলোর ক্ষেত্রে আমরা ফটোশপ ইউজ করব। আর বেশিরভাগ সব ডিজাইনের ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর ইউজ করব। ইলাস্ট্রেটরটাই সবচেয়ে পপুলার এবং খুব দ্রুত। অনেকে যেটা বেশিরভাগ মানুষ আমি দেখি, বিশেষ করে ডিজিটাল মার্কেটার এবং যারা টুকটাক কাজ করেন, মানে অন্য সেক্টরে কাজ করেন বাট টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজ করেন, তারা বেশিরভাগ ফটোশপটাকে ইজি মনে করেন। কিন্তু আমি তাদেরকে বলবো আপনি ইলাস্ট্রেটর ১ সপ্তাহ ইউজ করে দেখেন, জাস্ট ১ সপ্তাহ। পরে বলবেন যে আমি আর ফটোশপে যাব না, আমি ইলাস্ট্রেটরে কাজ করব। এতটা কমফোর্টেবল ফিল পাবেন এবং এতটা ইজি মনে হবে। ওকে, আমি আপনাদেরকে মাইক্রোফোন অন করার পারমিশন দেব। যারা কথা বলতে চান কমেন্ট বক্সে জানান অথবা হ্যান্ড রেজ করেন, তাহলে আমি তাদেরকে কথা বলার সুযোগ দিব। অর্থাৎ আমাদের এতক্ষণ যে আলোচনা হলো তার বিরুদ্ধে কোনো প্রশ্ন আছে কিনা, তারপরে হচ্ছে আমরা আমাদের কোর্সের বিষয়ে বিস্তারিত জানাবো। ক্যানভা থেকে কি কোনো কাজ করা যাবে না? ক্যানভার কাজ তো আর এইসব কাজ দিয়ে হবে না। আপনি ক্যানভা দিয়ে এই ধরনের কাজ করতে পারবেন? আপনার পছন্দ মতো পারবেন না, পারবেন বাট পুরোপুরি আপনার ফিল আপ হবে না। আচ্ছা, জুমটা কেটে গেছে, আমরা আবার রিজয়েন করে নিচ্ছি যেহেতু আমাদের সময় ওভার হয়ে গেছে। আচ্ছা, গুগল মিটে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন নাই, না থাকলে আমি আমার আলোচনা তো শেষ, এবার আমি জাস্ট কোর্সের বিষয়ে বিস্তারিত জানাবো। আর প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, আমি জুমটা আবার কানেক্ট করে নিচ্ছি, একটু সময় দেবেন। আর ভিডিওটা রেকর্ড থাকলো, এটা আপনাদেরকে পরে গ্রুপে দিয়ে দেওয়া হবে। সো এবার আমি আমাদের কোর্সের বিষয়ে একটু ওভারঅল আইডিয়া দিচ্ছি যে কোর্সে যেগুলো থাকবে সেগুলো তো অলরেডি আপনারা জানলেন, শুরুতেই বললাম, এবং সফটওয়্যারটা কীভাবে কাজ করে সেটাও বললাম। এবার কোর্সের যে ডিউরেশনটা সেটা হচ্ছে আমাদের প্রায় 3 মাসের মতো। অ্যাকচুয়ালি আমরা মান্থ হিসাব করে কোর্সটা পরিচালনা করি না, তারপরে আনুমানিক 3 মাসের মতো। বাট ক্লাস সংখ্যা অফিসিয়ালি 30টা, সপ্তাহে 3টা করে ক্লাস হবে এবং প্রতি 10টা ক্লাস শেষ হলেই 10 দিনের একটা ওয়ার্কশপ হবে। এবং যেটা এই কোর্সের, না আপনার কথা বুঝতে পারি না, কি বলছেন? আমরা কিভাবে কাজ পাবো? আচ্ছা ঠিক আছে, বলছি, উত্তর দিচ্ছি। তো 10টা করে, অর্থাৎ 10 দিনের একটা গ্যাপ থাকবে, ওই গ্যাপে কিন্তু ক্লাস অফ থাকবে কিন্তু কাজ কিন্তু আবার ডাবল গতিতে চলবে। অর্থাৎ তখন আমি যে বিভিন্ন ক্লায়েন্টের কাজ রেগুলার করতেছি, যেমন এই প্রজেক্টের কথা বললাম, যেমন আজকে যেটা করলাম বললেন, হ্যাঁ, এরকম টাইপের একটা প্রজেক্টের কাজ, মানে আমি ক্লায়েন্ট হয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এরকম এরকম তথ্য এইটা বানাতে হবে। তখন আপনার মানে চিন্তা করবেন যে কীভাবে বানাবো, আপনি তখন অনেক হেডেক ফিল করবেন, অনেক চাপ ফিল করবেন, কিন্তু এটা আপনার ক্লায়েন্টের কাজ না, কিন্তু আপনি ক্লায়েন্টের কাজ মনে করে করবেন। তাতে কি হবে, আপনার উপকারটা কি হবে? তাতে আপনি যেটুকু করলেন কিছুটা করলেন, ভুল হোক যেমনই হোক, দেন সেটা কোথায় ভুল করলেন বা কোন কোন জায়গাগুলো ভুল হলো সেটা নিয়ে আবার ডিরেকশন দেব, আবার ডিরেকশন অনুযায়ী আবার করলেন, আবার হলো না, আবার একটা ছোট ভিডিও দিয়ে বললাম যে এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে। মানে অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আমি আপনাকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে আপনাকে দিয়ে আপডেট করাবো কাজটা। এতে করে আপনার ওই এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে, তাহলে এই ধরনের কাজের ক্ষেত্রে আমাকে এমন করতে হবে। বাট এটা কিন্তু ক্লায়েন্টের কাজ হলে, সরাসরি কোনো মার্কেট প্লেসের কাজ হতো, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে এতবার সময় দিয়ে এরকম কাজ নেবে না। সেক্ষেত্রে ক্লায়েন্ট এটা ব্যাড রিভিউ দিয়ে চলে যাবে, তার ডলার গেছে, ঠিক আছে, এত সময় নাই। বাট আমি আপনাকে ওইভাবে গাইড করে করে ডেভেলপ করব, এতে করে আপনার ওই কাজ সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, তারপর এই টাইপের কাজ আর আপনার ভুল হবে না।
এই টাইপের কাজ আর আপনার কখনোই ভুল হবে না। আচ্ছা, যাদের মাইক্রোফোনটা অন আছে অফ করেন প্লিজ, গুগল মিটে না, জুমে আল ইমরান এবং আল ইমরান মাইক্রোফোনটা অফ করে নেন। অর্থাৎ দেখা যাচ্ছে একটা কাজ এমনও হয়েছে যে 10 বার 20 বারও করেছে অনেকে, তারপরে কারেকশন মানে তারপরে ফাইনাল হচ্ছে। অর্থাৎ আপনি মার্কেট প্লেসে গিয়ে এই সুযোগটা পাবেন না। গিয়ে এই ধরনের কাজ করতে গেলে তখন মার্কেট প্লেস থেকে একটা নেগেটিভ ফিডব্যাক পাবেন, আর নেগেটিভ ফিডব্যাক পেলে সেটা কিন্তু আর শুধরানোর কোনো সুযোগ নাই। মানে মার্কেট প্লেসগুলো এমন, রিভিউগুলো কিন্তু ওখানে একবার সিল মারার মতো করে থাকে। অর্থাৎ আপনি যদি কোনো দোকানে যান, দোকানে যদি গিয়ে দেখেন যে দোকানে একটা বড় সাইনবোর্ড দেওয়া, সাইনবোর্ডে লেখা আছে এই দোকানের ফল ভালো, তাহলে আপনি নিঃসন্দেহে ওই দোকান থেকে ফল কিনে নেবেন। আবার যদি দেখেন যে না এই দোকানদারের ফল ভালো না, পচা, তাহলে কিন্তু আপনি ওটা দেখেই, দাম তো জিজ্ঞাসা করবেন না, দেখেই কিন্তু আপনি অন্য দোকানে চলে যাবেন। ঠিক আপনার প্রোফাইলে কিন্তু এরকম সিল মারা থাকবে। আপনি যখন একটা কাজ ভালো করবেন না, তখন ওইটা কিন্তু সিল মারা থাকবে। তার মানে এটার কারণে অনেকে দেখি মার্কেট প্লেসে গিয়ে কাজ পায়, কিন্তু কাজ পেয়ে ওই আগাতে পারে না, ওই 2-1টা কাজেই সে ওইখানেই তার কেরিয়ার শেষ হয়ে যায়, কারণ কাজগুলো ভালো করতে পারে না, কোয়ালিটিফুল হয় না। তো যার কারণে আমরা এই প্রিমিয়াম কোর্সে এই বিষয়গুলো ইনশিওর করছি। অর্থাৎ প্রিমিয়াম সাপোর্ট আলাদা করে আপনাকে ক্লাস করানো হবে। আপনি যদি অন্যদের চেয়ে পিছিয়ে পড়ে যান, আপনাকে আলাদা করে ক্লাস করাবো, আলাদা করে ক্লাস করে আপনাকে অন্যদের সাথে তাল মেলে, কিন্তু আপনার সময় দিতে হবে। এখন আপনার সময় না, আমি আলাদা করে ক্লাস 1000 নিলেও তো লাভ হবে না। আমি আলাদা করে ক্লাস নিলাম, কিন্তু আপনি সময় দিচ্ছেন না, তাহলে তো হবে না। অর্থাৎ এই যে ভুলগুলো, প্রতি 10টা ক্লাসের পর এরকম করে 5-7টা করে কাজ দিব। ওই কাজগুলো ওই সময়ের ভিতরে করে একটা করে কমপ্লিট করতে হবে, এবং একটা করে ফিডব্যাক নিতে হবে, ফিডব্যাক অনুযায়ী আবার আপডেট করতে হবে। এভাবে যখন আপনি 3টা ওয়ার্কশপ, মানে প্রায় 20টার মতো প্রজেক্ট কমপ্লিট করবেন, ক্লায়েন্ট প্রজেক্ট যেগুলো আমি করি, যেগুলো আমার ক্লায়েন্টের কাজ, এগুলো যখন আপনি কমপ্লিট করবেন, তখন আপনার কিন্তু ওই কোয়ালিটি, যে একটা ক্লায়েন্টের কাজ কীভাবে করতে হয় সেটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। তখন আর আপনার ওই ভুলগুলো কমে আসবে। ভুল তো হবেই। তারপর যেমন এই কাজটা ক্লায়েন্টকে আমি এর আগের বার যেটা দিয়েছি, যেমন আমি দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। ভুল তো হবেই, কিন্তু সেই ভুলগুলো কমে আসবে, কম হবে। যেমন আমি প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে এইটা। তো এখন ক্লায়েন্ট আমাকে বলছে সবই ঠিক আছে, শুধু অ্যাক্সিডেন্ট এই কথাটা যুক্ত করে দেন, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ওল্ড কার, মানে অ্যাক্সিডেন্ট অবলিক ওল্ড, এটা আর গাড়িটা হাইলাইট করতে হবে। বলছে যে 2টা গাড়ি একসাথে দেখান। তো সেই অনুযায়ী আমি শুধু গাড়ির ছবিটাকে হাইলাইট করেছি, এবং এই গাড়িটাকে নিচে, এই গাড়িটা কিন্তু তখনও আছে, এখনও আছে, দেখেন এই গাড়িটা আমি হাইড করে দিয়েছি, মানে একটু হালকা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে আমি হাইড করে দিয়েছি। এই যে এটা কমিয়ে দিয়েছি, তখন তথ্যগুলো নিচে নামিয়ে উপরে ওই ছবিটা অ্যাড করে ওইটাকে লাইটিং ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। বাট তখন আপনার ভুলগুলো কমে আসবে, তখন খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। কিন্তু যখন আপনি একটা কোর্স কমপ্লিট করলেন, 20টা 30টা 50টা ক্লাস করলেন, কিন্তু কখনো কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট করলেন না, বা ওরকমভাবে আপনাকে ইফোর্ট দিয়ে বা জোর করিয়ে করানো হলো না, এটা হচ্ছে কিন্তু সবার সাথে তাল মিলে আপনি আগাবেন। অর্থাৎ যখন 10টা ক্লাস শেষ, ওই 10টা ক্লাসে কী শিখলেন, ওই 10টা ক্লাস অনুযায়ী আপনাকে কিন্তু কাজ দেওয়া হবে, ওই লেভেল অনুযায়ী। আবার এমন না খুব বেশি কঠিন কাজ দেওয়া হবে। আবার 20টা ক্লাস শেষ হবে, তখন আবার 10টা কাজ দেওয়া হবে, তখন ওই লেভেল অনুযায়ী দেওয়া হবে। আবার 30টা ক্লাস শেষ হবে, তখন 30টা ক্লাস অনুযায়ী ওই লেভেল অনুযায়ী আপনাকে আরও আপডেট কাজ দেওয়া হবে। ধাপে ধাপে প্রোগ্রেসটা লেভেলটা বাড়বে। মানে প্রথমে একটা খুব কঠিন কাজ দিয়ে দেওয়া হবে না, যেটা আপনি পারবেন না। আর এখানে আপনি ভুল করলেও আপনার শুধরানোর সুযোগ আছে, কিন্তু যখন একটা ক্লায়েন্টের কাজে আপনি মাত্রা অতিরিক্ত ভুল করবেন, তখন কিন্তু সেটা শুধরানোর সুযোগ নাই। তখন কিন্তু ক্লায়েন্ট অতবার ধৈর্য নিবে না, এবং সে একটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে চলে যাবে। আচ্ছা, মুস্তাকিম হোসেন যে কথা বলেছেন, লোকমান, উনি বলেছে আমরা কীভাবে কাজ পাবো। গুড প্রশ্ন। আমি তো প্রথমে বললাম, আমি আবারও একটু সারমর্ম বলি, যে প্রথমত আমরা কাজ শিখবো। হ্যাঁ, এরকম করে 10টা ক্লাসের পর আমরা ওয়ার্কশপ নিব একটা 10 দিনের। সেই 10 দিনের ওয়ার্কশপ শেষে আবার 11 নম্বর ক্লাস শুরু হবে। এই 20টা ক্লাস যখন চলে যাবে, তারপর থেকে আপনাদের পোর্টফোলিও ডেভেলপমেন্ট করা হবে। অর্থাৎ এই যে আমি শুরুতে যে আমার একটা পোর্টফোলিও দেখালাম, এই যে এরকম, ঠিক এরকম একটা পোর্টফোলিওতে আপনার বেস্ট কিছু কাজ রাখতে হয়, কীভাবে সেই গাইডলাইন দিতে হবে।
তখন আপনার এরকম পোর্টফোলিওটা রাখবেন। অর্থাৎ আপনি যদি টার্গেট নেন প্রত্যেকটা ক্লাস থেকে আমি 3টা করে কাজ পোর্টফোলিওর জন্য রেডি করব, তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে 3-20-60টা ক্লাস, মানে সরি 20টা ক্লাসে 60টা প্রজেক্ট আপনি রেডি হয়ে যাবে, বা 50টা প্রজেক্ট রেডি হয়ে গেলে মোটামুটি এনাফ একটা পোর্টফোলিও। যখন একটা পোর্টফোলিও হয়ে যাবে, তারপরে আমরা 21 থেকে 30 নম্বর ক্লাস শুধু মার্কেট প্লেস মার্কেটিং এই বিষয়গুলো থাকবে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, অর্থাৎ এই যে মার্কেট প্লেস বললাম একটু আগে, যে এই মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে এরকম করে গিগ বানাবেন, গিগ সাজাবেন, প্যাকেজ রেডি করবেন, এই পুরো বিষয়গুলো থাকবে। কীভাবে ফ্রিল্যান্সারের কন্টেস্টে যুক্ত হবেন, কীভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টকে মেসেজ করবেন, ক্লায়েন্টকে আপনি বিভিন্ন রকমের প্রপোজাল পাঠাবেন, সেগুলো থাকবে। তখন কিন্তু প্রপোজাল যখন পাঠাবেন তখনই কিন্তু ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখতে চাইবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা ফার্নিচার বানাতে যাই, দোকানে গিয়ে বলি না যে আমি ফার্নিচার বানাবো, একটা টেবিল বানাবো, তো আপনাদের টেবিলের গেট আপ দেখতে চাই, বা টেবিলের ফিনিশিং কোয়ালিটি কেমন দেখি, তখন দেখে ভালো লাগলে কিন্তু আমরা সেখান থেকে কাজ করাই, চোখ বন্ধ করে কিন্তু কাজটা করাই না, তাই না? তো ঠিক এই কাজটা কিন্তু পোর্টফোলিও, অর্থাৎ আপনাকে দিয়ে যে সে কাজ করাবে, আপনার পোর্টফোলিওটা কেমন। আমি বললাম আমি লোগো ডিজাইন করতে পারি, কিন্তু আমার প্রমাণ কি? আমি বললাম আমি কোম্পানির প্রোফাইল বানাতে পারি, আমি বললাম আমি হচ্ছে ব্রোশিওর বানাতে পারি, তো আমার প্রমাণ কি? এইটা হচ্ছে প্রমাণ। এই কাজগুলো দেখার পর ক্লায়েন্ট আমার সম্পর্কে ধারণা করতে পারবে আমার কাজের কোয়ালিটি তার পছন্দ হয় কি হয় না। তার পছন্দ হলেই কিন্তু সে আমার সাথে কথা আগাবে, তখন আমাকে কিন্তু কাজ দিবে। অর্থাৎ কাজ কীভাবে পাবেন সেটা আশা করি বুঝতে পারছেন। সহজে যদি বলি এক কথায়, পোর্টফোলিও ডেভেলপ করার পর আমরা যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো, সেই অ্যাকাউন্টে কাজ আসবে। সেই অ্যাকাউন্টে ক্লায়েন্টের সাথে আপনার কথাবার্তা হবে। যেমন ফেসবুকে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন, হাই হ্যালো কী খবর, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, ঠিক ক্লায়েন্ট আপনার সাথে এরকম মেসেঞ্জে কথা বলবে। ওভার দ্য ফোনে কথা বলতে হবে না, মেসেজে কথা বলতে হয়। যখন আপনি এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনি এখানে একটা মেসেজ অপশন পাবেন, ওই মেসেজে আদান প্রদান হবে। ক্লায়েন্ট কী করতে চায়, আপনি কী করাবেন, তার বাজেট কতদিন সময় নেবে, এই বিষয় নিয়ে কথা হবে, তারপর ডিল করা হবে। তারপরে সে আপনাকে কাজ দিবে। তখন কাজ যখন কমপ্লিট করবেন, তখন আপনার এখানে একটা ডলার অ্যামাউন্ট দেখাবে, যে ওই কাজের পরিমাণটা যেটা ছিল, যেই পরিমাণটা আপনি ধরেন যে আপনি $10 কাজ করেছেন, তাহলে $2 ফাইবার কেটে নেবে 20% চার্জ, আর $8 আপনার আসবে। সে $8 ওইখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সে দেখাবে। সেটা আবার 14 দিন পরে দেখাবে, সাথে সাথে দেখাবে না। আপনার সেটা পেন্ডিংয়ে দেখতে পাবেন। পেন্ডিং অপশনে দেখা যাবে যে আপনার ব্যালেন্স আছে, বাট যে সেটা অ্যাভেলেবেল, মানে আপনি টাকা তুলতে পারবেন, এই তোলার জন্য 14 দিন সময় নেবে। 14 দিন পর যখন অ্যাভেলেবেল হবে, তখন আপনি ব্যাংকে উইথড্র করতে পারবেন, ব্যাংকে বা আপনার কার্ডে। তখন এগুলো পরের বিষয়, এগুলো চলে আসবে। যখন আপনি ইনকাম করবেন, ইনকামের টাকা কীভাবে তুলতে হয় সেটা মামুলি ব্যাপার, সেগুলো কোনো কঠিন কোনো ইস্যু না। আচ্ছা, একটা প্রশ্ন আসছে শর্মিলা, স্টক মার্কেট প্লেস থাকবে পেসিভ আর্নিংয়ের? হ্যাঁ থাকবে। শাটার স্টক, ভেক্টর স্টক, অ্যাডোবি স্টক, এগুলো সব থাকবে। আর্থিক হক বলেছেন যে কোর্সের ফি কত? আমাদের এই কোর্সের রেগুলার ফি হচ্ছে 6,000 টাকা, যেটা 2টা ইনস্টলমেন্টে দেওয়া যায়, 3,000 করে 6,000। তবে এখন আমাদের ফি হচ্ছে 5,000। তবে আজকের জন্য আবার একটা অফার, আজকে আগামীকালের মধ্যে যারা আজকের এই ক্লাস, এই প্রমোশনাল ক্লাস থেকে ভর্তি হবেন, তাদের জন্য 4,000 টাকা। আর আমাদের এই ফিটা কিন্তু আগে এমনই ছিল, এমন না যে আমাদের এবার ল্যাপটপ গিভওয়ে আছে বিদায় আমাদের ফি এমন না। আমাদের এই কোর্সটা সবসময়ের জন্য এই ফিটাই ছিল। অর্থাৎ এই প্রিমিয়াম ব্যাচের ফি এটাই, কিন্তু আমরা 50,000 মেম্বার, আমাদের যে গ্রুপ আছে, আমরা 2017 সাল থেকে শিখাচ্ছি। যারা আমাদের সম্পর্কে জানেন না তাদেরকে বলি, আমাদের একটা বিশাল বড় গ্রুপ আছে, যেটা আগেও 50,000 মেম্বার কাছাকাছি হয়েছিল, পরে ব্যান হয়ে গেছিলো। যাই হোক, এটা আবার নতুন করে 50,000 মেম্বার প্লাস হয়েছে। তো সেই উপলক্ষে আমরা হচ্ছে এই গিভওয়েটা রেখেছি, এবং সামনে আরও বিভিন্ন কোর্স আসবে, সেইগুলো তো বিভিন্ন স্মার্টফোন সহ বিভিন্ন রকমের গিভওয়ে থাকবে। মানে সেটা হচ্ছে যে এক ধরনের গিফট, যেহেতু আমাদের একটা ধরেন যে একটা মাইলস্টোন ফিল আপ হয়েছে সেই উপলক্ষে। এটা এমন না যে এই কোর্সের ইয়ে থেকে সেজন্য দেওয়া হবে, এই কোর্সটা আগে থেকে এই ফিটা এমনই ছিল, এবং শুধুমাত্র এই ব্যাচের জন্য এটা বরাদ্দ করা হয়েছে, পরবর্তী ব্যাচে আবার না। আপনি শেখানোর জন্য টাকা নেন, তো ফ্রি থেকে আপনি শিখতে পারবেন? আপনাকে ফ্রিতে কেউ কিছু দেবে? দোকানে গিয়ে আপনি ফ্রিতে কোনো কিছু নিতে পারবেন? আর যারা ফ্রি কোর্স করতে চান, আমার কিন্তু ফ্রি কোর্সও আছে। এই দেখেন আমি ফ্রি কোর্স
লিঙ্ক বলে দিয়ে দিই, onlinelivecourse.com-এ যাবেন। এখানে যাওয়ার পর এখানে আমার গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রি কোর্স পাবেন। এখানে 10টা ক্লাসের ফ্রি কোর্স আছে। এই যে এটা হচ্ছে ফ্রি কোর্স, এই যে এটা গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্স। ডিজাইন কাজ কিভাবে শিখবেন, এখানে এটা দিচ্ছেন কেন বুঝলাম না। যাই হোক, এই যে এখানে দেখেন এটা হচ্ছে ফ্রি কোর্স। 250 জন স্টুডেন্ট এই কোর্সটি করেছে। 20টা ক্লাস, সরি 10টা না, 20টা ক্লাসের একটা ফ্রি কোর্স আছে। দেখেন এটা তো আছেই, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে চলে যান, সেখানেও আছে ফ্রি কোর্স। বাট ফ্রি আর পেইড সব কিছু এক জিনিস না। হ্যাঁ, আপনি ফ্রি থাকলে, আমি নিজেও বললাম, মোত্তাকিম হোসেন লোকমান, আপনি আমার কথা বুঝতে পারেন না, আমারও তো ফ্রি কোর্স করেন। সব জিনিস তো একরকম না। এই জিনিস যদি বুঝতে পারতেন তাহলে আর এই প্রশ্নই করতেন না। এই দেখেন এখানে প্লে লিস্টে আসবেন, এখানে ফ্রি কোর্স আছে। এই দেখেন এখানে 21টা ক্লাস আছে। এটাও গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্স। এই দেখেন এখানে 21টা ক্লাস আছে। তারপরে এখানে ফটোশপ নিয়ে ফ্রি কোর্স আছে। শুধু প্লে লিস্টগুলো দেখলে বুঝতে পারবেন, এখানেও ফ্রি কোর্স আছে। আমি তো বললাম আমারও ফ্রি কোর্স আছে। ফ্রি কোর্স আমিও শিখাচ্ছি। সব ফ্রি এক জিনিস না। ফ্রি কাজ হবে, পেডের মতো কাজ করবে। স্কিলের অ্যারাউন্ড কতগুলো ক্লাস হতে পারে? স্কিলের, আচ্ছা এই প্রশ্নটা একটু অন্যরকম। কারণ কি, অনেকটা আমরা পার্সোনাল ডেভেলপ করাই। ধরেন এখন ব্যানার ডিজাইনে আমরা কতগুলো ক্লাস নিলাম, এখন জায়গা আছে আপনি তারপরে ব্যানার ডিজাইন ডেভেলপ করতে পারতেছেন না, তখন দেখা যাবে যে আপনাকে আলাদা করে ক্লাস নেওয়া হচ্ছে, গাইড করা হচ্ছে, যেন আপনি ওই জায়গাটা ডেভেলপ করতে পারেন। মানে এমন না যে স্কিলে এতগুলো ক্লাস, বাট আপনি যেন যেই কাজগুলো বর্তমানে একটা কোম্পানি ব্র্যান্ডিংয়ের জন্য দরকার হয়, লোগো থেকে শুরু করে ব্যানার, থাম্বনেল, পোস্টার, ফ্লায়ার, ব্রোশিওর, কোম্পানি প্রোফাইল এবং ইনভয়েস বা সোশ্যাল মিডিয়া যত রকম ব্যানার ডিজাইন থাকে, সবগুলো আইটেম যেন আপনি পরিপূর্ণ পারেন। ওগুলো না পারা পর্যন্ত যত রকমের সাপোর্ট লাগবে, আপনাকে যদি 1 বছর পর্যন্ত আরও সাপোর্ট ক্লাস নিতে হয়, সেটাও আমাদের থেকে দেওয়া হবে। এটার জন্য আমাদের এই কোর্সের নাম প্রিমিয়াম। এবং এই কোর্সের আরেকটা ফিচার হচ্ছে, যারা এই কোর্সে একবার কোর্স করবে বাট কোনো কারণে কোনো গ্যাপ হয়ে যাবে, তারা যারা আরেকবার সুযোগ পাবে। আচ্ছা, মুস্তাকিম বলেছেন আমি টাকা দিলাম যদি পরে শিখতে না পারি। মানে এইটা কেমন প্রশ্ন? মানে আপনি টাকা দিলেন যদি আমি আপনার টাকা খেয়ে আপনাকে না ক্লাস করি, এমন কিছু? আমি বিষয়টা বুঝতে পারিনি। তাহলে আপনি আমাদের সম্পর্কে জানেন কে আমি কি করি, বা আমাদের প্রতিষ্ঠান কীভাবে কাজ করে। এই এতগুলো ভিডিওতে কী ধরনের মানুষ, এগুলো সব পাবলিক ভিডিও, প্রচুর পাবলিক ভিডিও আছে আমার ইউটিউবে, দেখেন 450+ তো এখানে ভিডিওগুলোতে আমি কি দিচ্ছি, আমার ফেসবুকে আমার কি ধরনের তথ্য শেয়ার করে, আমাদের যে গ্রুপ আছে, হ্যাঁ, তারপরে আমাদের স্টুডেন্ট যারা শিখে তাদের ফিডব্যাকগুলো কী, যেমন ফিডব্যাকও আছে। আমি একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে ভিজিট করে দেখেন আমাদের স্টুডেন্টরা আমাদের সম্পর্কে কী বলে। এগুলো দেখার পর যদি আপনার বিশ্বাস আসতে হয়, তাহলে আপনি শিখবেন। টাকা দিয়ে শিখতে পারবেন না এমন কোনো অপশন নাই। আপনি টাকা দিয়ে শিখতে না পারলে আপনার টাকা ফেরত, সহজ কথা। হ্যাঁ, তাহলে টাকা দিয়ে যদি আপনি শিখতে না পারেন, আপনার টাকা ফেরত। এখন আমি শিখাবো কিন্তু আপনি শিখবেন না, আপনি ঘুমাবেন, তাহলে তো হবে না। মানে আমি আপনার কথা বুঝতে পারছি, আমি ভুল বুঝি না, আমি 2 রকমের উত্তর দিলাম। যদি কেউ আমাদেরকে সন্দেহ করেন, সন্দেহ করতেই পারেন, কারণ সবাই তো আমাদেরকে চিনবে না। আজকে হয়তো কেউ আমাদের ক্লাস করতে আসছে, তারা তো আমাদের সম্পর্কে জানবেন না, তাই না? তারা আমাদের সম্পর্কে জানবেন না, তারা এই ধরনের চিন্তা করতে পারেন যে আমরা কি ভালো না খারাপ। অনেক জায়গায় প্রতারিত হয়, অনেক জায়গায় টাকা নিয়ে চলে যায়, টাকা নিয়ে ব্লক করে দেয়, হতে পারে, হয় না? তো আপনি আমাদেরকে বিশেষ করে কীভাবে করবেন, সেটা নিয়ে আমি বললাম। তো 2 রকমের উত্তর দিলাম। আর আপনি যদি সময় দেন, আপনি যদি আমাদের গাইডলাইন ফলো করেন, তাহলে আপনি শিখতে পারবেন এমন কোনো অপশন নাই। আর যদি তারপরেও শিখতে না পারেন, মানে আপনি সময় দিচ্ছেন, আমরা দিচ্ছি, তারপর না শেখার কোনো অপশন নাই। আপনার শেখার জন্য যা যা লাগবে সবই আপনি আমাদের থেকে পাবেন। এই যে দেখেন, এটা 2020 সালের একটা পোস্ট, আজ থেকে 5 বছর আগের। তো তখন দেখেন এই যে আমাদের স্টুডেন্টরা এই যে এত বড় বড় কমেন্ট করেছে, এগুলো কিন্তু এমনি করেনি।
আবার অনেকে বলবেন এগুলো টাকা দিয়ে কিনা এগুলো দু একজন মানুষকে মেসেজ করে জিজ্ঞাসা করেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, যে গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস সম্পর্কে জানতে চাচ্ছি। আমি তো 3 বছর ধরে বিজনেস কার্ডের কাজ করছি, কিন্তু সম্প্রতি এগুলো খুব কম। না, শুধু বিজনেস কার্ড, এখন দেখেন কিছু কিছু কাজ আছে, যেমন ওই যে এআইকে প্রশ্ন করলাম না, কিছু কাজ যেমন ক্যানভা দিয়ে ভালো ভালো বিজনেস কার্ড করা যায়। তো এখন সব কাজ তো ধরেন যে আপনি করে করতে পারবেন না, কারণ বিজনেস কার্ড ক্লায়েন্ট নিজে বানাতে পারে। কার জন্য মাইক্রোফোনটা অন করা? নিজামুদ্দিন, আপনার বারবার সাউন্ড আসতেছে। তো কার যেটা বলছিলাম যে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো ক্লায়েন্ট নিজেই করে নেয়। তো সেইগুলো যদি আপনি বসে থাকেন, আপনি যুগের সাথে তাল মিলে আপডেট না হন, যেটা বললাম যে এখন কেউ বলে আমি গ্রাফিক ডিজাইন পারি, কিন্তু এআই পারে না। অর্থাৎ গ্রাফিক ডিজাইনের সাথে বর্তমানে কিন্তু এআই তাল মিলিয়ে চলতেছে। যেমন আমি কিন্তু এআইয়ের সাথে তাল মিলিয়ে কাজ করে দ্রুত গতিতে করে ফেলতেছি। আগে যে কাজটা আমার 1 ঘন্টা লাগতো, সেটা এখন আমি আধা ঘন্টা আরও কম সময় করে ফেলতে পারছি। কেন? কারণ আমি এআইয়ের সাথে ইন্টিগ্রেশন করে নিচ্ছি, এআইকে আমি আমার ডিজাইনের সাথে কানেক্ট করতেছি। যার কারণে এখন যদি সেটা আমি না করতে পারি, আমি যদি বলি যে না আমি শুধু ডিজাইনিং করবো, আমি এআই জানবো না, আমি এআই সম্পর্কে কোনো ধারণা নিব না, আমি এআইয়ের কোনো হেল্প নিব না, মানে আমি এরকম একগুয়ামি করি, তাহলে তো আমি ওই সবার চেয়ে পিছনে পড়ে থাকবো, আমি তো আগাতে পারবো না। ঠিক আপনার ব্যাপারটা এমন যে আপনি যদি বিজনেস কার্ড নিয়ে পড়ে থাকেন, যে অন্য যেটা বর্তমানে যুগের সাথে তাল মিলে যে কাজগুলো বেশি হয়, আর যেটা শুরুতে বলছিলাম যে ব্যানার এবং লোগো ডিজাইন কেন সবচেয়ে বেশি হয়, কারণ নিজে চিন্তা করে দেখেন, আপনি নিজেও একটা বিজনেস স্টার্ট করতে চান, সবাই ছোটোখাটো ফেসবুক একটা পেজ আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি 90% মানুষেরই ফেসবুক একটা পেজ আছে, যে স্বপ্ন দেখে একটা বিজনেস করবে বা স্বপ্ন দেখে একটা বিজনেস পেজ খুলেছে বা খুলবে। তো সেই পেজের জন্য কি লাগে? শুরুতেই কিন্তু একটা লোগো ডিজাইন লাগবে, শুরুতে একটা ব্যানার ডিজাইন লাগবে, পেজটা সুন্দর প্রথম গেট আপটা আনতেই। তো যার কারণে এগুলো বর্তমানে কম্বো অফারে অনেক গিগে অনেক ভালো চলে। এই জন্য এইগুলোর কাজ সবচেয়ে বেশি, কারণ কেউ আর কিছু না করুক, অন্তত এই 2টা কাজ করাবেই। অর্থাৎ প্রতিদিন নতুন নতুন হাজার হাজার বিজনেস ওপেন হচ্ছে, হোক সেই বিজনেসগুলো সফল হোক আর না হোক, বিজনেস তো ওপেন হচ্ছে। আর তাদের বিজনেসের শুরুতেই লোগো ডিজাইন লাগছে, ব্যানার ডিজাইন লাগতেছে, এটা কমন। তারপরে লাগতেছে ফেসবুকের অ্যাড ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার, এগুলো লাগতেছে, কারণ বর্তমানে সবাই ডিজিটালি বিজনেসকে রান করে। তাহলে ফেসবুকে অ্যাড দিবে, অ্যাড ব্যানার লাগবে, বা সোশ্যাল মিডিয়া সবসময় রান করে রাখবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে সবসময় অ্যাক্টিভ রাখবে, তাহলে প্রতিদিন তাদের পোস্ট ডিজাইন লাগবে। যার কারণে এই ব্যানার এবং লোগো ডিজাইনের চাহিদা সবচেয়ে বেশি। আমার লোগো নিয়ে কাজ করা খুব হচ্ছে, এবং ইংলিশ প্রবলেম, ব্রিফ বুঝতে পাই না। এটাই তো বললাম যে এআই দিয়ে ব্রিফ কীভাবে বুঝতে হয়, সেগুলো নিয়ে প্র্যাকটিক্যালি ক্লাস থাকবে। আমি বলছি যে আমি টাকা দিলাম আর আমি ওগুলোর কাজ মাথায় না ঢোকাতে পারি না বা শিখতে পারি না, এই কথা বুঝতে চাইছি, আপনি খালি বল। আচ্ছা, এটার উত্তরই তো আমি দিলাম আপনাকে, আপনি তো বুঝতে পারেননি। আমি বলছি যে আপনি যদি সময় দেন আর গাইডলাইন শোনেন আমার, তাহলে শিখতে পারবেন। আর তারপর শিখতে না পারলে আপনার টাকা রিফান্ড করে দেওয়া হবে। এই লাইভে বললাম, এটা আপনি রেকর্ড করে রাখতে পারেন। কেউ সময় দিচ্ছে, তাকে বোঝানো হচ্ছে, তাকে গাইড করা হচ্ছে, তারপরে যদি কেউ না পারে, তার মানে সে ইচ্ছা করে পারবে না। আপনি যদি ইচ্ছা করে না পারতে চান, সেটা ভিন্ন বিষয়। এছাড়া কোনো অপশন নেই যে আপনি পারবেন না। আপনি সময় দিচ্ছেন, আপনি আমার গাইডলাইন শুনতেছেন, ক্লাস করতেছেন, প্র্যাকটিস করছেন, তাহলে না পারার আর কোনো অপশন নাই। যদি ইচ্ছা করে না পারতে না চান, তাহলে আর বিকল্প কোনো অপশন নেই। লাইভ রেকর্ডিং ক্লাস থাকবে, অ্যান্ড সেগুলো আমরা পাবো ক্লাস শেষ করার পর, প্রবলেম সলভ, সেগুলো তো পাবেনই, সেগুলো তো সিলি ম্যাটার, সেগুলো তো পাবেনই। তার চেয়ে অনেক কিছু পাবেন। সেই লাইভ ক্লাস দেখেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি আলাদা করে লাইভ ক্লাস করতে পারবেন, আলাদা করে, মানে পার্সোনালি ক্লাস করবেন অন্যদের বাইরে। সেক্ষেত্রে আমার আপনার সাথে টাইম সেট করে নিতে হবে, যে আপনি বললেন একটা প্রবলেম, আমি ক্লাস দেখলাম, বাট ক্লাসটা রেকর্ডও দেখলাম, বা ক্লাস মিস করেছি, রেকর্ড দেখেছি, এই জায়গায় এসে আটকে গেছে, পারছি না, তখন ওই সমস্যাটা নিয়ে আপনাকে আলাদা করে সমাধান করে দেওয়া হবে। এই জন্য এই কোর্সের নাম প্রিমিয়াম কোর্স, যেটা অন্যান্য কোর্সে আপনি এই সাপোর্টগুলো পাবেন না। বা এই যে ক্লায়েন্ট ভিত্তিক প্রজেক্ট দিয়ে ওয়ার্কশপে সবচেয়ে বেশি সময় যায় আমাদের। 10টা ক্লাস করানো অনেক সহজ, বা 10টা দিন যে ওয়ার্কশপটা করানো হবে, কারণ তখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে বসতে হয়,
তার কাজ নিয়ে তার ফিডব্যাক দিতে হয়, তার কাজে কি প্রবলেম সেগুলো নিয়ে করতে হয়। জিরো নলেজ থেকে ক্লাস সফল হওয়া যাবে যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে আর ইন্টারনেট কানেকশন থাকে আর সময় থাকে, আর কোনো রিকোয়ারমেন্ট লাগবে না। এখন যদি বলেন যে আমার ল্যাপটপ বা কম্পিউটার নাই, মোবাইল আছে, আইফোন আছে বা দামি ফোন আছে, সম্ভব নয়। মানে এটা মোবাইলের কাজ না, মানে টোটালি এটা মোবাইলের কাজ না। যারা মোবাইল নিয়ে চিন্তা করেন যে এটা মোবাইলে করা যাবে কিনা, এটা টোটাল মোবাইলের কাজ না। এটার জন্য কম্পিউটার বা ল্যাপটপ ম্যান্ডেটরি এবং মিনিমাম রিকোয়ারমেন্ট Core i3 8GB র্যাম অথবা Ryzen 3 প্রসেসর, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এর নিচে গেলে কম্পিউটার অনেক স্লো কাজ করবে, দেখা যাচ্ছে কাজ করে আরাম পাবেন না, দেখা যাচ্ছে বিরক্ত লাগবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? সবাই লিখিত আকারে প্রশ্ন করতেছেন, কেউ মাইকে প্রশ্ন করতে চাইলে করতে পারবেন, সেই সুযোগ দিব যদি কথা বলতে চান। ইন্ডিয়া থেকে ক্লাস করা যাবে, ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত প্রতি ব্যাচে আমাদের স্টুডেন্ট যুক্ত হচ্ছে। ইন্ডিয়ার ফি বাংলাদেশের ফি সব সেম, কারণ ইন্ডিয়া থেকে একটা পেমেন্ট আমাদেরকে কয়েকটা চ্যানেলের মাধ্যমে আনতে হয়, যার কারণে সেখানে একটা ফি কাটে, ঠিক আছে, যার কারণে ফির কোনো পার্থক্য নেই। আপনি পেটিএম, ফোনপে, গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। Core i5 4GB র্যাম 256 ইজি পসিবল? হ্যাঁ পসিবল, কিন্তু গাইডলাইন মানতে হবে। গাইডলাইন কেন বললাম, কারণ অনেকে দেখা যাচ্ছে যে তার কম্পিউটার এই ক্যাটাগরির, অর্থাৎ তার কম্পিউটার এই ক্যাটাগরির, কিন্তু সে সফটওয়্যার চায় 2026 সালের। মানে অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে তার কম্পিউটার আপডেট করবে না, কিন্তু কম্পিউটারটা যেমন সে আপনার পুরাতন, তার সফটওয়্যারটা তো পুরাতন ব্যবহার করতে হবে নাকি, এটা অনেকে মানতে চান না। অর্থাৎ আপনাকে এটা আপনার প্রসেসর অনুযায়ী, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে একটা সফটওয়্যার রিকমেন্ড করব, এবং ওটা সফটওয়্যার ইনস্টলেশন গাইডলাইন যত রকমের সাপোর্ট লাগবে সবই পাবেন। জিরো নলেজ নিয়ে ক্লাস করা পসিবল কিনা? হ্যাঁ, এটা তো বললাম, ইয়েস পসিবল। ইংলিশ কোনো ফ্যাক্টর না, এটাও বললাম। মানে মূল রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি আছে, ল্যাপটপ বা কম্পিউটার আছে, আর ইন্টারনেট আছে, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি ক্লাস করতে পারবেন। এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ডিপেন্ড করবে। Core i3 তো, Core i3 4GB, সরি Core i5, হ্যাঁ, আপনি 14 থেকে 19 এর ভিতরে ইউজ করতে হবে, 2014 থেকে 19 ভার্সন এর মধ্যে ইউজ করতে হবে। এখন দেখা যাচ্ছে অনেকের মানে তার সফটওয়্যারটা চাচ্ছে অনেক হাই, কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার হচ্ছে অনেক ওল্ড। আর ভার্সনে কোনো ইস্যু না, এই দেখেন আমার এখানে 3টা ভার্সন আছে, 2024 আছে, তারপরে হচ্ছে 19 আছে এবং 14 আছে, 3টা ইলাস্ট্রেটর সফটওয়্যার দেখেন। কিন্তু আমি এটা হচ্ছে আমার 24 মনে হয়, কিন্তু আমি এই 14তেই কিন্তু কাজ করতেছি। দেখেন এই যে এখানে অ্যাবাউটে ক্লিক করলে দেখা যাবে, এই দেখেন 2014 রিলিজ। ভার্সনগত কোনো ফ্যাক্টর নাই, মানে আমাদের যে কাজগুলো করব এগুলোতে এরকম না যে এই ভার্সন না হলে এই কাজগুলো করা যাবে না, এমন কোনো ফ্যাক্টর নাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? তো যারা আজকের এই ক্লাস থেকে আজকে এবং আগামীকালের মধ্যে ভর্তি হবে তাদের জন্য ফি থাকবে 4000 টাকা, তাহলে আপনারা এই ল্যাপটপ ক্যাম্পেইনে যুক্ত হতে পারবেন। Core i3 7 জেনারেশন 8GB র্যাম, হ্যাঁ চলবে, র্যাম তো ভালো, Core i3 হওয়ার তো সমস্যা নেই, র্যাম বেশি জাহিদ বিন মালিক হবে। র্যাম ভালো হলে পারফরমেন্সটা ভালো পাওয়া যায়। কিন্তু অনেকে আবার নাছরবান্দা মেন্টরের গাইডলাইন শুনতে চান না। লঘু নিয়ে কেমন ক্লাস থাকবে? লঘু নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার ডেভেলপ না হবে, এমনিতে লঘু ডিজাইনের কয়েকটা ক্লাস থাকবেই, তারপরে যতক্ষণ পর্যন্ত আপনি সেই জায়গাটা ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আলাদা করে লঘু ডিজাইন শেখানো হবে, সেটা যতগুলো ক্লাস দরকার হবে। এই জন্য আমি বললাম যে ক্লাস অফিসিয়ালি 30টা, কিন্তু আসলে অফিসিয়ালি ক্লাস 30 না। এমনও আছে যে শুধু একটা স্টুডেন্টকে শুধু লঘু ডিজাইন নিয়ে 20টা ক্লাস করাইছি, অতীতের রেকর্ড, তার লঘু ডিজাইন ডেভেলপ করার জন্য। আশা করি এই কোর্সের মূল বিষয়টা বুঝতে পারছেন। মানে ক্লাস এখানে ফ্যাক্টর না যে 30টা, এটা অফিসিয়ালি ক্লাস, কিন্তু আপনার আলাদা করে সাপোর্টের জন্য এখানে আর কোনো অফিসিয়ালি ক্লাস সীমাবদ্ধ নেই।
আবার এটার জন্য আলাদা কোনো পেমেন্টও নাই, পেমেন্টও লাগবে না যে এটার জন্য আবার পেমেন্ট দিয়ে ক্লাস করতে হবে কিনা, ওরকমও না। মানে মূল বিষয় হচ্ছে আমরা অল্প স্টুডেন্টকে শেখাবো কিন্তু পরিপূর্ণ শেখাবো, এবং পরিপূর্ণভাবে যে সে শিখে যেন মার্কেট প্লেসে যেতে পারে, মানে জাস্ট কোনো মতো শিখে না সে, যার কারণে এটার প্রিমিয়াম সাপোর্টগুলো ওইভাবে নিশ্চিত করা হচ্ছে। যেমন আমরা আমাদের আগে 500 টাকার বেচে 200, 250, 500 জন স্টুডেন্ট হতো, বাট সেগুলোতে আমরা এত সাপোর্ট দিতে পসিবল না, বাট এটাতে আমরা যে সাপোর্ট দিব। তো ঠিক আছে, ভালো থাকেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে করতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। আর যারা যুক্ত হতে চান আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন, তাহলে যুক্ত হতে পারবেন। আমার মনে হয় অনেক ঘুরপাক খাচ্ছে, অন্য লোগো দেখলে খুব ভালো লাগে কিন্তু বা বানাতে পারি না। তো এটা তো আপনাকে আলাদা করে সার্ভাইভ করে আপনাকে গাইডলাইন করা হবে, তখন আপনার অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় ধরা যাবে, যখন আপনাকে দিয়ে আপনি যখন কাজ করবেন বা প্র্যাকটিসে থাকবেন, একটা গাইডলাইনে অনুযায়ী কাজ করবেন, তখন আপনার আসলে অ্যাকচুয়ালি কোথায় আপনার প্রবলেমটা হচ্ছে, কেন আপনার ডিজাইন দেখলে অন্যদের ডিজাইন দেখলে ভালো লাগে আর আপনি করতে গেলে আপনি ওই জায়গাটা আটকে যাচ্ছেন, পারতেছেন না, তখন আপনাকে দিয়ে বোঝা যাবে। যখন আপনাকে নিয়ে কয়েকদিন কাজ করা হবে, প্র্যাকটিস নিতে হবে, সেই প্র্যাকটিস অনুযায়ী কাজ যখন দেখাবেন, তখন সেটা নিয়ে বোঝা যাবে যে আপনার আসলে অ্যাকচুয়াল প্রবলেমটা কোন জায়গায়। এটা হচ্ছে কে বলছে আমি জানি না, নামটা গেস্ট লেখা। তো ঠিক আছে, এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন, এবং পরবর্তী আপডেট যদি কোনো পেতে চান আমাদের এই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন, সেখানে জানতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।